খেতে খুব পছন্দ করতেন। আবার বলতেন আলাইকুম বি আলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও, ফা ইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা এই গরুর দুধটা ঘাস, সবুজ ঘাস আর লতা পাতার নির্যাস, এটা খাবা, ফিহি শিফা, এর ভেতরে শিফা আছে, ফি লুহুমিহা দা ও ফি লাবানিহা শিফা। বিশ্বনবী বললেন বেশি বেশি গরুর দুধ খাবা, তবে গরুর গোশত বেশি খেও না, গরুর গোশতের ভেতরে রব্বুল আলামিন রোগ রেখে দিয়েছে, কিন্তু গরুর দুধের ভেতরে রব্বুল আলামিন শিফা ঢুকিয়ে দিয়েছে। গোশতের মধ্যে রোগ আছে না, ডায়াবেটিক্স, হার্টের সমস্যা, যাদের হার্টে ব্লক পড়ে যায়, ডাক্তারদের কাছে গেলে বলে যে রেড মিট খাওয়া যাবে না, লাল গোশত যারা খায় তারা যেন আমার কাছে সিরিয়াল না দেয়, এরকম অনেক ডাক্তাররা বলে। জানেন কোলেস্টেরল বেশি, মনে রাখবেন যে প্রাণীর পা বেশি ওইটার কোলেস্টেরলও বেশি। মাছের কয় পা? কথা কন, পা নাই, মাছের ভিতরে কোলেস্টেরলও নাই। মুরগির কয় পা? তার মানে কিছুটা কোলেস্টেরল আছে। গরুর কয় পা? তার মানে কোলেস্টেরল বেশি। এবার বলেন চিংড়ি মাছের কয় পা? হিসাব নাই, এটার ভিতরে কোলেস্টেরলেরও হিসাব নাই। এজন্য খাওয়ার সময় সাবধান। বিশ্বনবী বললেন গরুর দুধ খেও, গরুর গোশত খেও না, দুধের ভেতরে আছে শিফা, গোশতের ভেতরে আছে রোগ, এজন্য গরুর দুধ বেশি বেশি খাওয়ার দরকার আছে না নাই? খাদ্যের যে 6টা পুষ্টিগুণ, এই 6টাই আল্লাহ দুধের মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কয়েন, শুধু পানি খেয়ে 3-4 দিন বাঁচবেন আপনি। পানির মধ্যে যদি আমি লবণ ছিটিয়ে দেই, লবণ হচ্ছে, এটার ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে, ন্যাচারাল পেইন কিলার, এটা খেলে আপনি 7-8 দিন 10 দিন বাঁচতে পারবেন লবণযুক্ত পানি, মানে স্যালাইন খেয়ে। কিন্তু দুধ দিলে যদি হজম করতে পারেন আজীবন বাঁচবেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর খাদ্য তালিকার মধ্যে দুধও ছিল শীর্ষে। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন